শীতের দিন ফুরিয়ে অন্ধকার নামে তাড়াতাড়ি স্ট্রিট লাইট জ্বলে মোহময়ী হয়ে ওঠে শহর কলকাতা। তিলোত্তমাকে মোহময়ী করে তোলা সেই স্ট্রিট লাইটই জ্বলল না বুধবার সন্ধ্যায়, তাও আবার শহর কলকাতার ব্যস্ততম এলাকা ধর্মতলার একাংশে। কষ্টার্জিত চাকরি ফিরে পাওয়ার দাবিতে গত মাসের ২৬ তারিখ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছিলেন ২০১৬ এসএলএসটি চাকরিজীবীরা। বুধবার সন্ধ্যায় সূর্যাস্ত হওয়ার পর সবে যখন একটু একটু করে অন্ধকার দানা বাঁধছে, জ্বলে উঠছে রাস্তার বিভিন্ন অংশে স্ট্রিট লাইট, সেই সময় ঘন ঘোর অন্ধকার ওয়াই চ্যানেলে চাকরিজীবীদের আন্দোলনস্থলে। যত অন্ধকার যেন সব দানা বেঁধেছে সেখানেই। আলো চেক শুরু হলো অনবরত ফোন করা, পুরসভা থেকে বিদ্যুৎ বিভাগ এমনকি স্থানীয় প্রশাসনেও, কিন্তু জ্বলল না নিয়ন আলো। এমন ঘটনায় আতঙ্কিত আন্দোলনকারী চাকরিজীবীরা। এই যে এতক্ষণ ধরে লাইট না থাকাটা আমাদের কাছে সত্যি আতঙ্কের। অভিযোগ বলতে আমরা 5টা থেকে এখানে দেখলাম টোটালি চারিদিকেই আলো ছিল, কিন্তু এই জায়গাটা টোটালি অন্ধকার ছিল। তো অনেকগুলো স্যার ম্যাডামরা বিশেষ করে আছে, তো একটা ইনসিকিউরিটির ব্যাপার আছে। আর এতেই প্রশ্ন উঠছে, কেন জ্বলল না শহরের ওই নির্দিষ্ট অংশের আলো? কোন রকম যান্ত্রিক বিভ্রাট নাকি ইচ্ছাকৃত জ্বালানো হয়নি আলো? ওয়াকিবহাল মহল মনে করিয়ে দিচ্ছে ২০১৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। আলো নিভিয়ে যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করেছিল পুলিশ। পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে পরবর্তী সময় হোক কলরব আন্দোলন দেখেছিল শহর। ওয়াকিবহাল মহল মনে করছে আন্দোলনকারী চাকরিজীবীরাও একই রকম হিংসার শিকার হতেই পারত। শেষ পর্যন্ত অবশ্য অপ্রীতিকর ঘটনা কিছুই ঘটেনি। রাত 10টা নাগাদ স্ট্রিট লাইট জ্বলে উঠতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন আন্দোলনকারী চাকরিজীবীরা। 5 ঘন্টার পর ঠিক ঘড়ি ধরে ঠিক 10টার সময় কিন্তু এই আলো জ্বলে ওঠে। তারা যথেষ্টই আতঙ্কে ছিলেন, কারণ এখানে অনেক মহিলারাও রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের আতঙ্কের ছবি কিন্তু স্পষ্ট ফুটে উঠেছে। তবে এই আলো নিভিয়ে রাখার কারণ কি? অন্য কোনো এর পিছনে কি ষড়যন্ত্র নাকি নিছকই যান্ত্রিক ত্রুটি? সে উত্তর কিন্তু কারোর জানা নেই। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে বিক্রান্ত রায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।